সবাই পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, চলছে শাবান মাস। আজকে দ্বিতীয় জুমা, আগামী রবিবার দিবগত রাত্রে লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ শবে বরাত যাকে আমরা বলি। আমাদের সামনে শবে বরাত আসন্ন, খুবই কাছাকাছি। এই শবে বরাতকে ঘিরে অনেক ইবাদত আমরা করে থাকি, নামাজ পড়ি, রোজা রাখি, তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াতের মধ্যে আমরা মগ্ন থাকি। শবে বরাত মানে মুক্তির রাত্রি, মুক্তির রজনী। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই ইবাদতের মধ্যে কাটানোর তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন। জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। আমরা গত সপ্তাহে শাবান মাসের ফজিলত সম্পর্কে আলোচনা করেছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের পরে সবচাইতে যেই মাসে বেশি রোজা রেখেছেন সেই মাসটির নাম হচ্ছে শাবান মাস। চলছে শাবান মাস। এটা উম্মতে মুহাম্মাদের শিক্ষা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরাও শাবান মাসে বেশি বেশি রোজা রাখবে। আর হাদিসের মধ্যে এই শাবান মাসে রোজার কথাও এসেছে, এবং এটাও আমি বলেছি যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমলগুলা যে পৌঁছে বাৎসরিক হিসাবে এই শাবান মাসে বান্দাদের আমলগুলি ফেরেশতারা পৌঁছায় দেয়। এজন্য আমরা যদি এই রাতটিকে আমলের মাধ্যমে কাটাইতে পারি, ইবাদতের মাধ্যমে, নামাজ তেলাওয়াতের মাধ্যমে উদযাপন করতে পারি, কাটাইতে পারি, হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইবাদতগুলোকে কবুল করবেন এবং সামনের জিন্দেগিটাকে আমাদের পরিশুদ্ধ করে দেবেন। এই জন্য সবাই মন খুলে দিয়ে রোজার করে ইবাদত করবে ইনশাআল্লাহ। তবে শবে বরাত নিয়ে আমাদের সমাজে, আমাদের দেশে বেশি বাড়াবাড়িও আছে, বেশি ছাড়াছাড়িও আছে। একদল মানুষ আছে শবে বরাত নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করে, খুব বেশি রং তামাশা করে। শবে বরাত আসলে পরে শবে বরাতের রাত্রিতে মসজিদগুলাকে অনেক জায়গায় সুসজ্জিত করা হয়, আলোকসজ্জা করা হয়। এই শবে বরাতের রাতকে কেন্দ্র করে অনেক মা বোনেরা বাসায় বাসায় হালুয়ার ব্যবস্থা করে, রুটির ব্যবস্থা করে। শবে বরাতকে কেন্দ্র করে অনেক ছেলে মেয়েরা, যুবকেরা, আমাদের ভাই বোনেরা আতশবাজি করে, বোম ফোটায়, রং তামাশা করে। এগুলো হচ্ছে ইসলামের নামে বাড়াবাড়ি, ইসলামের নামে অতিরিক্ত। এই জন্য শবে বরাতকে ঘিরে অতিরিক্ত কোনো কিছুই করা যাবে না। ইসলামে ইসরাফ নামে একটি শব্দ আছে, অর্থাৎ ইসলামের মধ্যে অপচয়, এটা আল্লাহ পাক নিষিদ্ধ করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা ইসরাফ করে তারা শয়তানের ভাই, যারা অপচয় করবে তারা শয়তানের ভাই। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বলেছেন, যারা ইসরাফ করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন না, পছন্দ করেন না। সুতরাং এই রাতকে ঘিরে যদি কেউ বম ফোটায়, আতশবাজি করে, মোমবাতি জ্বালায় বা বিভিন্ন ধরনের খেল তামাশায় মগ্ন থাকে, এটা অবশ্যই ইসরাফের মধ্যেই গণ্য হবে এবং গুনাহের কাজ হবে। অন্যদিকে আমাদের মা বোনেরা শবে বরাত আসলেই আগ থেকেই রুটি বানানোর জন্য, হালুয়া তৈরি করার জন্য ব্যস্ত হয়ে পড়ে। এর ফলে আমাদের ক্ষতিটা কি হয়? এর ফলে আমাদের মধ্যে সবচাইতে বড় যে ক্ষতিটা হয়, ইবাদতের রাত্রে আমাদের ইবাদতের সুযোগটাই মেলে না। রুটি বানাইতে বানাইতে, হালুয়া তৈরি করতে করতে রাত পার হয়ে যায়, রাত শেষ হয়ে যায়। ইবাদতের নামে এই যে রুটি আর হালুয়ার মধ্যে আমাদের সময়টা চলে যায়, এর দ্বারা আমাদের কোনো লাভ হবে না, এর দ্বারা আমাদের কোনো ফায়দা হবে না। এজন্য রুটি, হালুয়া ইত্যাদি বাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইবাদতে মগ্ন থাকা, এটা একজন মুমিন মুসলমানের দায়িত্ব এবং মুসলমানের করণীয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শবে বরাত ইবাদতের মাধ্যমে কাটানোর তৌফিক দান করেন, বলেন আমিন। আবার একদল আছে এই শবে বরাতকে কেন্দ্র করে খুব ছাড়াছাড়ি করে। তারা বলে শবে বরাত সম্পর্কে কোনো কিছুই নাই, শবে বরাত বলতে কিচ্ছু নাই, শবে বরাত ইবাদত নাই, বন্দেগী নাই, কিছুই নাই। তারা একেবারেই ছাড়াছাড়ি করে। অথচ স্পষ্ট হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার যে আমলগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পৌঁছে, সেই আমলগুলা বাৎসরিক অডিট হিসাবে পৌঁছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, যদিও হাদিসটি দুর্বল,
তবে এটা আমলযোগ্য। এজন্য ওলামায়ে কেরাম বলেন, যদি হাদিসটি দুর্বল হয়, আমলযোগ্য হয়, মানুষকে আমলের জন্য উদ্বুদ্ধ করে, তাহলে হাদিসকে নেওয়া যায়, আমল করা যায়। এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি আমলের কথা উল্লেখ করেছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রিবেলায় ঘরের মধ্যে অবস্থান করছেন। ইতিমধ্যেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে আসলেন। তিনি জামা খুললেন, বিছানায় না শুয়েই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিরে চলে গেলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবলেন, হ্যাঁ, আমার কোনো ভুল হয়ে গেল কিনা, আমার কোনো অন্যায় অপরাধ হয়ে গেল কিনা, আমার কোনো বেয়াদবির কারণে কি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘর থেকে চলে গেছেন, আর চলে যাওয়ার পরে হয়তোবা অন্য কোনো তার স্ত্রীর ঘরের মধ্যে তিনি প্রবেশ করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই ধারণা হলো যে আমার স্বামী হয়তোবা আমার অন্য কোনো সতীনের ঘরে, তার অন্য কোনো স্ত্রীর ঘরের মধ্যে চলে গিয়েছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য ঘর থেকে বের হয়ে খুঁজতে লাগলেন যে আল্লাহর রাসূল কোথায় গেলেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কোন সতীনের ঘরে পেলেন না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন স্ত্রীর ঘরে পেলেন না। বাধ্য হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন জান্নাতুল বাকির মধ্যে। যা দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকির মধ্যে দোয়া করতেছেন, সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘুমটা ভেঙে গেল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে ফেললেন। দেখে বলতেছি, ওরে আয়েশা, তুমি কি মনে করেছো, তুমি কি ভাবতেছো তোমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার সাথে খেয়ানত করেছেন? অর্থাৎ আজকের রজনীটা, আজকের রাত্রিটা তোমার ঘরে আমার দেওয়ার কথা ছিল, তোমার ঘরে না দিয়া আমি অন্য কোনো আমার স্ত্রীর ঘরে রাতটা আমি দিয়ে দিয়েছি। ওরে আয়েশা, তোমার স্বামী তোমার সঙ্গে খেয়ানত করতে পারে না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছি, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমিও তাই মনে করেছি, আমি ওইটাই মনে করেছি, অন্য কোনো স্ত্রীর ঘরে আপনি চলে গিয়েছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার স্বামীকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য বলতে পারতেন যে, না ইয়া রাসূলুল্লাহ, আপনার ব্যাপারে আমার সন্দেহ হয় না, আপনি তো বিশ্বনবী সরকার কায়নাত হাবিবে কিবরিয়া, আপনার ব্যাপারে কারো সন্দেহ হইতেই পারে না। কিন্তু এই কথা না বলে হযরত আয়েশা সিদ্দিকা তার মনের কথাটাই বলে ফেললেন। আয়েশা সিদ্দিকা বলতেছেন, জি ইয়া রাসূলুল্লাহ, আমার মনের মধ্যে এইটাই ছিল যে আমার স্বামী হয়তোবা আমার ঘর ছেড়ে অন্য কোন সতীনের ঘরে চলে গিয়েছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্তরের কথাটাই তিনি বলে দিয়েছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শোনার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, কুনতি তাখাফিনা আইয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলুহু, ওরে আয়েশা, তোমার ব্যাপারে আল্লাহ এবং তার রাসূল কোনো খেয়ানত করবে না। সুবহানাল্লাহ। এইখান থেকে কয়েকটা ইবাদত আমাদের সামনে চলে আসে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই ঘটনাটা যেই রাত্রে ঘটেছে, ওই রাত্রিটা ছিল শবে বরাতের রাত্রি। সুবহানাল্লাহ। অর্থাৎ লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 15 তারিখের রাত্রি এটাই ছিল। অর্থাৎ আগামী রবিবার দিবাগত রাত যে রাতটা আসতেছে, ওই রাতটাই রাত ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়ানজিলু ইলাস সামাঈদ দুনিয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ইদা কামাত, যখন শবে বরাতের রাত্রি আসে, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 15 তারিখের রাত্রিটা যখন আসে, তাকুমু লাইলাহা, তখন তোমরা রাত্রিবেলায় ইবাদত করো, রাত্রিবেলায় কিয়াম করো, রাত্রিবেলায় নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, সালাত করো, জিকির আজকার করো, অর্থাৎ রাত্রিবেলায় তোমরা ইবাদতের মধ্যে রাতটাকে কাটায়া দাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাত্রে ইবাদত, পরের দিন রোজা। রাত্রে ইবাদত, রাত্রে নামাজ, পরের দিন রোজা। ওয়াসুমু নাহারাহা, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই রাত্রে ইবাদত করবা, পরের দিন তোমরা রোজা রাখবা। কারণ হলো ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়ানজিলু ইলাস সামাঈদ দুনিয়া, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে প্রথম আসমানে চলে আসেন। আল্লাহু আকবার। প্রথম আসমানে চলে এসে বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু, আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকহু, আলা মিন মুবতালান ফাউআফিয়াহু ফীহি, আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফজরি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন, আসার পরে বান্দাগুলোকে ডাকতে থাকেন, ও আমার বান্দারা, কার গুনাহ বেশি হয়ে গেছে, কে গুনাহে জর্জরিত হয়ে গেছো, কে বাবার অগোচরে গুনাহ করে ফেলেছো, স্ত্রীর অগোচরে গুনাহ করে ফেলেছো, স্বামীর আড়ালে গুনাহ করে ফেলেছো, কে অন্যায় করে ফেলেছো, জীবনকে বরবাদ করে দিয়েছো গুনাহ করতে করতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পাহাড় পর্বত পরিমাণ গুনাহ করেছো, আসমান জমিন পরিমাণ গুনাহ করেছো, তোমার গুনাহ দুনিয়ার কেউ জানে না, কিন্তু আমি আল্লাহর কাছে সব হিসাব নিকাশ আছে। ওরে আমার বান্দা, শুনে রাখো, তোমার গুনাহ যত বেশি, যত ভারী, আমার রহমত তার চাইতেও কোটি কোটি গুণে বেশি। সুবহানাল্লাহ। ও বান্দা, আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে মাফ চাও, আমার কাছে গুনাহ থেকে তওবা করো, সগীরা থেকে তওবা করো, কবিরা থেকে তওবা করো, পুরান গুনাহ, নয়া গুনাহ, সব গুনাহ থেকে আমার কাছে তওবা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমার কাছে ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলিকে মোটেও ক্ষমা করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু, ও আমার বান্দারা, কার রিজিকের প্রয়োজন, কার টাকা পয়সার প্রয়োজন, কার ধন দৌলতের প্রয়োজন, যে কোনো রিজিক হইতে পারে, রিজিকের অভাব অনাটন কার লেগেই থাকে, সমস্যা দূর হয় না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাও, তোমাদের সকল রিজিকের ব্যবস্থা আমি করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, আলা মিন মুবতালা ফাউআফিয়াহু ফীহি, আলা কাযা হাত্তা তুলাল ফজরি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে এক একটা পয়েন্ট ধরে ধরে, এক একটা বিষয় ধরে ধরে বান্দাকে ডাকেন, ও আমার বান্দা, তোমার কি প্রয়োজন, তোমার ঘরের মধ্যে কে অসুস্থ আছে, কে সমস্যা আছে, কে ঋণগ্রস্ত আছে, কন্যাদায়গ্রস্ত আছে, তোমার ঘরের মধ্যে অশান্তি হয়েছে, আমার কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সব সমস্যাগুলোকে দূর করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এক একটা পয়েন্ট নিয়ে বান্দাকে ডাকতে দেখেন, ও আমার বান্দারা, আমার কাছে চাও, আমার কাছে চাও। এই ডাকাটা আল্লাহ তাআলা 1 ঘন্টা 2 ঘন্টা মধ্যরাত পর্যন্ত ডাকেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা ইয়াতলু আল ফজরি, আল্লাহ রাব্বুল আলামিন ফজর পর্যন্ত বান্দাদেরকে ডাকতে থাকেন। সুবহানাল্লাহ।